ওকে, আশা করছি প্রশ্নদাতা তার উত্তর পেয়ে গেছেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে স্টার্ট করব? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট স্টার্ট করার অনেক উপায় আছে, না হলেও তো 20-25টা উপায় আছে, বাট সিম্পল রাস্তাটা আমি সবসময় যেটা বলি, কারো যদি হাতে সময় থাকে তাহলে বেস্ট রাস্তাটা হচ্ছে freecodecamp.org। একটু বসে বসে ধৈর্য সহকারে করতে হবে। কেউ যদি হচ্ছে টেক্সট দেখে দেখে করতে চায়, ফ্রি কোড ক্যাম্প, তার মানে কোনো পয়সা দিতে হবে না, তোমাকে সময়টা দিতে হবে। এইটা যদি সিরিয়াসলি কেউ জাস্ট, ওদের ওখানে 3টা জিনিস আছে, ওয়েব ডিজাইন, তারপরে হচ্ছে একদম পুরো সিরিয়াস চমৎকার ভাবে ওরা সিরিয়াল ওয়াইজ দিচ্ছে। এটা যদি কেউ একবার শেষ করে বুঝে বুঝে আরেকবার ফিনিশ করতে পারে, সে ওয়েব ডেভেলপার হতে বাধ্য আর কি। তো ওইটা হচ্ছে বেস্ট অর্গানাইজড মেটেরিয়াল। এমন অর্গানাইজড প্রজেক্ট বা মেটেরিয়ালস খুব কম আছে, ইউটিউবে পাওয়া যায়, কিন্তু অর্গানাইজ ভাবে এই ফুল জার্নিটা পাওয়া যায় না আর কি। এটা হচ্ছে একটা জিনিস। সেকেন্ড হচ্ছে, যদি কারো যদি হচ্ছে ওই জিনিসগুলো ওখান থেকে শিখতে ভালো না লাগে, তাহলে সে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন। এটা হচ্ছে বেস্ট, কারণ সবসময় হচ্ছে নিজে নিজে শেখাটা হচ্ছে বেস্ট অপশন। কেউ কেউ যদি নিজে নিজে শিখতে পারে, অসাম, এতে শেখাটার জন্য একটু ইনএফিশিয়েন্ট হয়, টাইম হালকা একটু বেশি লাগে, এবং সলিউশন গুলো পাইতে একটু কষ্ট হয়, কিন্তু এই কষ্টটা করলে এটা সবচেয়ে ভালো আর কি। তো এই গোটাকে আমি রিকমেন্ড করব। এরপরে যদি কেউ 3 মাস 6 মাস চেষ্টা করে কোনো সুবিধা করতে না পারলো, তখন সে হয়তো অন্য কোথাও বা অন্য কোনো অপশনের কথা চিন্তা করবে। বাট যাদের সময় আছে তাদেরকে আমি হাইলি রিকমেন্ড করি, তোমার নিজে নিজের চেষ্টাটা ফার্স্ট করো, ভালোভাবে করো। এতে তুমি কিছু না কিছু শিখবা, এবং এবং এটাকে তুমি পরবর্তীতে অন্য কোথাও শিখতে গেলেও কাজে লাগবে, আর নিজে নিজে শিখে ফেলতে পারলে তো আর কোনো কথাই নাই। এবং স্যার সাথে আরো একটা কোয়েশ্চেন, ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ড আগামী 5 থেকে 10 বছরের মধ্যে কেমন হবে? 10 বছর প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট, 5 বছর প্রেডিক্ট করা যাইতে পারে। যেমন 5 বছর আগে আমি প্রেডিক্ট করছিলাম 2017-18-তে, মূলত 4-5 বছর আগে, যে ওয়েব ডেভেলপমেন্টকে অ্যাপ ডেভেলপমেন্টটা হারাই দিবে মার্কেটে আর কি। সেটার একটা বড় কারণে আমরা আসলে ওই অ্যাপটা দিয়ে শুরু করছিলাম, এটা প্রেডিকশন ছিল, এবং এটা হইছে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে হইছে। যে এন্টারটেনমেন্টের আমরা যে কনজিউমটা করি তার ম্যাক্সিমামটাই কনজিউম করি আমাদের ফোনে আর কি। যে এন্টারটেনমেন্ট, কমিউনিকেশন, নিউজ, এই ফুল জিনিসটাকে সুইচ করে ফেলছে, কিন্তু কতগুলো সেক্টরে সুইচ হয় নাই। সেটা হচ্ছে লার্নিংটা সুইচ হয় নাই, কমার্শিয়াল যে ইউজ আছে বা বিজনেস যে ইউজ কেস গুলো আছে, অফিসের কাজকর্ম, ওই জিনিসগুলো মোবাইল ডিভাইসে আদৌ আসবে কিনা চিন্তা করা খুবই ডিফিকাল্ট। আর মোবাইল ডিভাইসে যদি না আসে, তাহলে সেটা ওয়েবের উপরে বেস করে থাকে। তো সেই কারণে মোটামুটি ধারণা করাই যায় যে ওয়েবের ডিমান্ডটা অ্যাটলিস্ট এখন যেটা আছে সেটার সাথে বাড়বে, কমবে না নেক্সট 5 ইয়ার্স এ। 10 বছর টেকনোলজির জন্য টু মাচ, মানে 2 বছর অনেক ক্ষেত্রে প্রেডিক্ট করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যায়। 5 বছর তাও অনেক সাহস করে করা যেতে পারে, কিন্তু 10 বছর আসলে আমি প্রেডিক্ট করতে যাব না। যদিও মানে এমন না যে শূন্য হয়ে যাবে, হয়তো বাড়বে, অথবা কমলেও বেশি একটা কমবে না। কারণ হচ্ছে 10 বছর ল্যান্ডস্কেপের মধ্যে হচ্ছে বিগ জিনিস যেটা আসবে সেটা হয়তো প্ল্যাটফর্মটার সিস্টেমটা হয়তো কিছুটা চেঞ্জ হয়ে যেতে পারে, বাট হওয়ার চান্স খুবই কম। বাট 5 বছরের মধ্যে ওয়েবের ডিমান্ড কমার এখন আর আমি কোনো কারণ দেখি না, বরং বাড়বে। কারণ অ্যাটলিস্ট যারা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি আছে তাদের অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস ডিজিটাল ভাবে হচ্ছে, এবং ডিজিটাল ভাবে হতে গেলেই একটা ওয়েবসাইট বা অন্যান্য জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হয়তো আমরা ইউনিভার্সিটির কাজকর্মগুলো যেগুলো করতেছি, আমি জানি না ড্যাফোডিল কোনো মোবাইল অ্যাপ দিচ্ছে কিনা, বাট মোস্ট অফ দ্য কেস যেহেতু আমরা ডেস্কটপ দিয়েই কাজগুলো করি আর কি। সো এডুকেশন হোক, প্রফেশনালিজমের যে কাজগুলো থাকবে, সেই জিনিসগুলো আমরা হয়তো ওয়েব দিয়েই করব আর কি। সেই কারণে নেক্সট 5 ইয়ার্স এর ওয়েবের ডিমান্ড কমার, মানে ইটস এ প্রেডিকশন, যে কমার কোনো কারণ নাই, বরং বাড়বে। প্রশ্নদাতা মনে হয় ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তার ক্যারিয়ারে এগোতে চায়, সে সেই বিষয়টা আপনার কাছে মানে নিশ্চয়তা নিয়ে নিল আর কি। আপনি বোধহয় আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নাইমুল ইসলাম একাধারে 3টা প্রশ্ন করেছেন। তার প্রথম প্রশ্ন, সিজিপিএ মিনিমাম কত রাখা উচিত? আচ্ছা, সিজিপিএ হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে শরবতের মতো আর কি। আমরা যদি হচ্ছে যত ভালো দিতে পারি তত বেশি মিষ্টি পাবো আর কি। এমন না যে শরবতে বেশি মিষ্টি দিলে ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, কিন্তু এখানে কোনো চান্স নাই। তো সিজিপিএ যত ভালো, তোমার বেনিফিটস গুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হবে আর কি। যেমন হচ্ছে কারো যদি সিজিপিএ যদি
3.75 বা 3.5 এর উপরে থাকে, তাহলে এটা কতগুলো জিনিস ইন্ডিকেট করে। প্রথম ইন্ডিকেট করে যে দিস পারসন ইজ সিরিয়াস সিনসিয়ার একটা পারসন, তাকে কাজ দিলে সে কাজ করে বা খেয়াল করে, এই টাইপের একটা জিনিস। সেও যদি হায়ার স্টাডি করতে চায় তাহলে জিপিএ ডেফিনেটলি অনেক বেশি, আরো বেশি ইম্পর্টেন্স তৈরি করে। বা কেউ যদি ফ্যাকাল্টি হতে চায় কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট করে আর কি। বাট আমি সাধারণত বলি যে কেউ একজন যদি একটু জাস্ট ঠিকমতো ক্লাসটা করে এবং ঠিকমতো সিরিয়াসলি ক্লাস টেস্ট গুলো করে, মানে একদম সে টপ কম্পিটিটিভ না এবং সিনসিয়ারলি পরীক্ষা দেয়, তার জিপিএ 3.25 বা তার ধারে কাছে হওয়াটা খুবই স্বাভাবিক। যাদের 3.25 এর নিচে বা 3 এর নিচে, তাদের কেসে হচ্ছে যে ওরা আসলে মানে দরকারের চেয়ে বেশি ফাঁকিবাজি করছে আর কি। তো আমি এর জন্য বলবো যে চেষ্টা করো 3.5 এর কাছাকাছি রাখতে, ইট উইল গিভ ইউ মাচ মোর অপরচুনিটি। কারণ আমাদের এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হয়তো কিছুদিন পরে চেঞ্জ হয়েও যেতে পারে। আমরা হয়তো এমনও হতে পারে যে আমরা হায়ার স্টাডি করতে চাই বা কিছু একটা করতে চাই বা ওখানে যেতে চাই, এটা যেতে চাই, অপরচুনিটির অপশনস গুলো অনেক বেশি থাকে। কারণ আমরা যখন পাস করে ফেলবো, চাইলে আমরা জিপিএ চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলে কিন্তু আমাদের টেকনিক্যাল একটা জিনিসের হয়তো ঘাটতি আছে, ডাটা স্ট্রাকচার আমরা একটু কম বুঝছি, অথবা হচ্ছে আমরা নেটওয়ার্কিং এর কোর্সটাতে ফাঁকিবাজি করছি, এখন নেটওয়ার্কিং শেখা লাগবে। ঠিক আছে, আমি হয়তো 2 মাস 3 মাস একটু ঘাটাঘাটি করে, ইউটিউব ঘাটাঘাটি করে আমি শিখে ফেলতে পারি। কিন্তু আমি চাইলে কিন্তু আবার জিপিএ থেকে গিয়ে চেঞ্জ করতে পারবো না। সো একটু সিনসিয়ারলি হয়ে আমি রিকমেন্ড করবো, যাদের হাতে অপশন আছে নিজের সর্বোচ্চটা দিয়ে ওটা করার চেষ্টা করো। এটা যে শুধুমাত্র তোমার জিপিএ বা আতলামি করার জন্য না, জিপিএটা তো তুমি এমনি পাচ্ছ না, এই কারণে তোমাকে কিছু জিনিস শিখা লাগতেছে, ক্লাসে একটু অ্যাটেন্টিভ থাকা লাগতেছে, এবং তোমাকে তো প্রজেক্টটা একটু সিরিয়াসলি করা লাগতেছে, বা হয়তো যে থিসিস আছে একটু সিরিয়াসলি করা লাগতেছে। এটা কিন্তু জিপিএ আসলো অথবা না আসলো, কিন্তু এই যে তুমি জিপিএ এর লোভে বা আশায় কাজটা করছো, এটা কিন্তু তোমার একটা স্কিল তৈরি করে দিচ্ছে, বা তোমাকে একটা জিনিস শিখানোর জন্য তোমাকে বাধ্য করতেছে, বা তুমি ওই এররটা খাচ্ছ, যে প্রজেক্টটা করতে গিয়ে যে এররটা তুমি এমনিতে এমনিতে শিখতে যাইতে না, তাই শিখার দৌড়ে কিন্তু তুমি আগাই যাবা ফর দ্য সেক অফ জিপিএ। তো জিপিএ খুঁজতে গেলে কিন্তু তোমার শিখাটা ভালোভাবে হয়ে যাবে, এবং এই লাইনেই তোমার মোরাললেস ক্যারিয়ার হবে আর কি। তো এখন যেহেতু সুযোগ আছে, একটু সিনসিয়ারলি চেষ্টা করলে কিন্তু 3.5 জিপিএর ধারে কাছে নিয়ে যাওয়া পসিবল। এবং এক্ষেত্রে আরেকটা গ্রুপ অফ পিপল আছে যে আমার জিপিএ তো 3 বা 2.93 কিছু একটা, এটাকে আমি 3.5 কিভাবে করবো। আগের সেমিস্টার না পারো, এই সেমিস্টারে 3.5 এর টার্গেট করো, এবং এটা কোনোভাবে আগের সেমিস্টারের উপরে 100% ডিপেন্ড করবে না, অল্প একটু ডিপেন্ডেন্ট থাকবে, সাবজেক্টের হয়তো কিছু ডিপেন্ডেন্সি থাকে, বাট চেষ্টা করলে আমি প্রচুর দেখছি, তুমিও করতে পারবা, যে আগের সেমিস্টার যাই হোক, লাস্ট 2টা সেমিস্টারের টান দিয়ে দেখা গেছে জিপিএ 3.12 থেকে 3 উঠাই ফেলছে লাস্ট 2টা সেমিস্টার টার্ম দিয়ে আর কি। সো ইট ইজ পসিবল, এবং ট্রাই করো। এটা এমন না যে তুমি জিপিএ এর জন্য ক্রেজি হয়ে গেছো, রাদার এই কাজগুলো করার জন্য তুমি যদি ক্রেজি হয়ে যাও, সেটা বেনিফিট তুমি ইন্টারভিউতে, প্রফেশনাল লাইফে অবশ্যই অবশ্যই পাবা। ওকে স্যার, আপনি আপনার সিজিপি এর মাধ্যমে তার সেকেন্ড প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন, কিন্তু তার সেকেন্ড প্রশ্নটা ছিল স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা উচিত কি ইউনিভার্সিটি শুরু থেকে নাকি সেকেন্ড ইয়ার শেষ করে। তো আশা করছি সেটার উত্তর পেয়ে গেছে, সে কখন থেকে শুরু করতে চায়। আর তার আরেকটা প্রশ্ন ছিল, ফার্স্ট থেকে স্টার্ট করলে সেকেন্ড ইয়ার শেষ করে পসিবল। মানে পসিবল, অনেক কেসেই পসিবল আর কি, অবশ্যই পসিবল, এবং এটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে আর কি। প্রথমত হচ্ছে যখন তুমি জব খুঁজতে যাবা, তখন তোমাকে রাইট জায়গাগুলোতে নক দিতে হবে। তুমি যদি এখন গ্রামীণ ফোনের কাছে গিয়ে চাকরি চাও, গ্রাজুয়েশন কমপ্লিট হয় না, গ্রামীণ ফোন মোস্ট লাইকলি মানে 99% শিওর তোমাকে চাকরি দিবে না। কিন্তু তুমি যদি হচ্ছে কোন একটা স্টার্ট আপ বা ছোটখাটো বা একটু যারা আছে, ওদের ওখানে গিয়ে একটা জব চাও এবং ওদের সাথে কম্প্রোমাইজ করতে চাও, তখন তারা জব তোমাকে দিয়ে দিবে। এমন না যে তোমার চেহারা দেখে দিবে বা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে আসছো বলে দিবে না, বরং ওরা যে কাজগুলো করে সেই কাজগুলো তুমি পারো কিনা সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে কাজ দেবে কি। সো ইটস নট অ্যাবাউট তোমার ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার অর কিছু একটা আর কি। যখন একটা ছোটখাটো স্টার্ট আপ বা মিড রেঞ্জের স্টার্ট আপ থাকবে, অথবা এমন দেখা যায় তোমাদের ক্যাম্পাসেরই হয়তো ফাইনাল ইয়ারের ভাইয়ারা বা আপুরা মিলে কিছু একটা জিনিস শুরু করতেছে, তুমি সেখানে কাজ করতে চাও, তাদের হয়তো কিছু আছে, সেখানেও তোমাকে হায়ার করতে পারে। হায়ার করার একটাই শর্ত, মানে ওদের যে কাজগুলো করা লাগবে সেই কাজগুলো তুমি করতে পারো। সেটা যদি করতে পারো, তাহলে অবশ্যই হায়ার হওয়া পসিবল। সেই এক্সাম্পল আমরা প্রচুর দেখছি, কিছু অনেক ছেলে পেলে ওই লেভেল থেকে ইন্টার্ন করে, সেটাও আমরা দেখছি। সো ইট ইজ ডেফিনেটলি পসিবল, বাট এটা এখনো
কমন হয় নাই বাংলাদেশের কালচারে, যে যে কাউরে বললে বিশ্বাস করে ফেলবে, ওই লেভেলটা এখনো অ্যাচিভ হয় নাই। সেই লেভেলটা অ্যাচিভ হইতে হয়তো আরো 4-5 বছর সময় লাগতে পারে, যে যে কাউকে বললে বলবে হ্যাঁ করা তো যায় আর কি। এখন সেটা হবে না। এখন খুব আনবিলিভার বা নন বিলিভারের সংখ্যা বেশি থাকবে, বিলিভারের সংখ্যাটা একটু কম থাকবে, বাট ওভার দ্য টাইম এই ট্রানজিশনটা হয়ে যাবে আর কি।